এভাবে পাউরুটি দিয়ে নাস্তা বানালে খেতে ভীষণ মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে দারুণ একটা মজার নাস্তা বানিয়ে দেখাবো। এখানে আমি 3 পিস মতো পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির কালো অংশগুলো চাকু দিয়ে এভাবে কেটে ফেলে দেব। আর পাউরুটিগুলো কিন্তু এইরকমই বড় বড় হতে হবে। আর পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি। সবগুলো পাউরুটির কালো অংশ আমি এভাবে চাকু দিয়ে ফেলে দেব। পাউরুটিগুলো কিন্তু আমি সাইজ করে কেটে নিয়েছি, আরও কাজ বাকি আছে। এখানে আমি আধা কেজিরও বেশি গরুর দুধ জ্বালিয়ে নিচ্ছি, আর দুধটা একটু ঘন করে জ্বালিয়ে নেব। দুধটা জ্বালানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি চিনি ক্যারামেল বানানোর জন্য। এখানে এক্সট্রা আমি কোনো পানি দেব না, এমনিতেই ক্যারামেলটা বানিয়ে নেব। এখন নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নেব। পছন্দ মতো কালার না আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা নাড়তে নাড়তে একটা কালার চলে এসেছে, এখন আগে থেকে জ্বালিয়ে নেওয়া দুধটা ঢেলে দেব। তবে এ সময় কিন্তু চুলার তাপটা একদমই কম রাখতে হবে, তা না হলে দুধ কিন্তু উতলায় পড়ে যাবে। চিনিটা একটু দলা বেঁধে আছে, তবে তাপের সাথে সাথে এটা গলে যাবে। এখন নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর দুধের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখনও দুধটা ঘন করার জন্য কিছুক্ষণ জ্বালিয়ে নেব। দুধটা যতটুকু ঘন করার দরকার করে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন ছোট একটা প্লেটের উপরে এই পাউরুটিগুলো সাজিয়ে নেব একটা একটা করে। এখন আমি জ্বালানো দুধটা ঢেলে দেব এর উপরে। এভাবে আস্তে আস্তে ঢেলে দেব যেন পুরো পাউরুটিগুলো ভিজে যায়। এখন বাকি দুধটাও ঢেলে দেব যতটুকু প্লেটে আটবে। আর এটা কিন্তু দেখতে বেশ লোভনীয় হয়েছে। এখন আমি ট্রাই করে দেখব। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।